আজকে আগরতলা ময়দানে। তো আমিও গিয়েছিলাম, উপস্থিত হতে পেরে নিজেকে খুব ভাগ্যবান এবং গর্ববোধ হচ্ছিল। জয় জয় শ্রীরাম। ভিতরে আপনারা গীতা নিয়ে ঢুকে পড়েছেন, আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা নিচে বসে যান, অনুপাতারে দাঁড়িয়ে থাকবেন না, নিচে বসে যান, তাহলে ডিসিপ্লিনটা রাখতে অসুবিধা হবে। আপনারা সবাই নিচে বসে যান। আমরা শুরুতে একবার মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের জয় জয় বন্দিত সবাই সাথে বলুন, ভগবান শ্রীরামচন্দ্র কি, পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র কি, মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র কি। তো যারা যারা আজকে ধর্মসভায় আসতে পারেননি কিন্তু আসার ইচ্ছা ছিল, তো আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা আজকে দেখে নেবেন কত সুন্দর একটা অনুষ্ঠান করা হয়েছে, সহস্র কণ্ঠে গীতা পাঠ। অ্যাকচুয়ালি না গেলে যে আমরা হিন্দু, আমাদের যে একটা পরিচয়, আমাদের যে একটা গর্ববোধ, এটা মানে কেমন যেন একটা অধুরা থেকে যায়। যাওয়াতে মনে হচ্ছে যে একটা আলাদা একটা ফিলিংস, আলাদা একটা অনুভূতি এসেছি বন্ধুরা। তো আমি চেষ্টা করেছি যতটুকু পেরেছি ভিডিওটা করার জন্য সুন্দরভাবে, এবং আপনাদের সামনে শ্রীযুক্ত মানস ভট্টাচার্য, আয়োজক কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজক শ্রীযুক্ত মানস ভট্টাচার্য। জয় শ্রীরাম। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি এটা মহাভারতের বিরাট রাজ্য। পরিচয়ে আপনারা শুনলেন যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 1 লক্ষ গীতা পাঠের আয়োজন করেছিলাম, সত্যি কথা। কিন্তু আজকে স্বীকার করছি, এখানে ত্রিপুরা রাজ্যের আগরতলায় যে আয়োজন হয়েছে, এত ভালো আয়োজন করতে পারিনি। মানুষ হয়েছিল 1,37,000, কিন্তু এখানের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা করতে পারিনি। সুতরাং ত্রিপুরার কাছে প্রথমেই পরাজয় স্বীকার করে নিচ্ছি, অসাধারণ ব্যবস্থাপনা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের যে উদ্দেশ্য, গীতা আন্দোলনটা যখন শুরু করেছিলাম, উদ্দেশ্য ছিল গীতাটাকে মরার বুক থেকে সরাও, ছাত্রছাত্রীদের হাতে ধরাও। সেটা পশ্চিমবঙ্গে কতটা সফল হয়েছে জানি না, সেটা ত্রিপুরাতে সফল হয়েছে। এখানে বেশিরভাগ ছাত্রছাত্রী, যুবক যুবতী আছে যাদের গীতাটা পড়া দরকার। গীতাটা পড়তে হলে কিশোর বয়সে পড়ুন, যুবক বয়সে পড়ুন। বারবার বলেছি, আবার বলছি, কারণ গীতাটা মূলত দুটো যুবকের গল্প, কোনো বয়স্ক লোকের গল্প নয়, কোনো আশ্রমে বসে সেই জ্ঞান দেওয়া হয়নি। গীতার জ্ঞান দেওয়া হয়েছিল যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে, এবং দুটো যুবকের গল্প। সহজ করে বুঝবো, অল্প সময়ে 5 মিনিটের মধ্যে কি বুঝবো? গীতা যখন শুরু হচ্ছে তখন একটি ছেলে পরীক্ষার হলে গেছে, কোশ্চেন দেখে ঘাবড়ে গেছে। সে বলছে আমি আর পরীক্ষা দিতে পারবো না। তখন তার মাস্টারমশাই বলছে
ক্লাইবং মাসমহগম পার্থ নৈতত্ত্যোপপদ্ধতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তত্ত্বতিষ্ঠ পরন্তপ। বললো তুমি যদি এখানে পরীক্ষা না দাও ঘাট ধরে বার করে দেবো। মানে তুমি যদি যুদ্ধ না করো তাহলে তোমার ক্লীবতা ত্যাগ না করলে তোমার এখানে থাকার অধিকার নেই। এক বিষাদগ্রস্ত যুবক যখন লড়াইয়ের জন্য প্রস্তুত হয় সেটা হচ্ছে গীতা। রামলালার প্রাণ প্রতিষ্ঠার মধ্যে দিয়ে ভারতের সংস্কৃতির নবজাগরণ শুরু হয়েছে। আমরা যে ভূমিতে দাঁড়িয়ে আছি, যে ত্রিপুরাতে দাঁড়িয়ে আছি, সেটা রাজা যজাতির রাজ্য ছিল, সেটা বব্রুভৌমের রাজ্য ছিল। সেই মাটিতে দাঁড়িয়ে সেই সংস্কৃতির জয়গান গাইব, সেই গীতার জয়গান গাইব যখন প্রত্যেকটা যুবক জানবে যে গীতাটা আমার জন্য। আমার যদি লক্ষ্য পূরণ করতে হয়, আমাকে যদি বড় অফিসার হতে হয়, আমাকে যদি ডাক্তার হতে হয়, আমাকে যদি ইঞ্জিনিয়ার হতে হয়, তাহলে আমাকে গীতা পড়তে হবে। গীতার মধ্যে সেই কথাই আছে, তস্মাৎ তমুত্তিষ্ঠ যশো অবশ্য। একই কথা বলে আমাদের ভারতীয় শাস্ত্র, কোনো জটিল বিষয় নেই। বেদ শেখায় অভিমন্ত্র, কি করে অভয় হতে হয় এবং কি করে নিজের লক্ষ্যে পৌঁছতে হয়। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ বরান নিবোধত। বেদ শেখায় কি করে মানুষকে ভালোবাসতে হয়। শ্রীনান্ত বিশ্বে অমৃতেশ্ব পুত্রা আয়ে ধামানি দিব্যানি তস্যু। বিশ্বের মানুষ অমৃতের পুত্র। ছান্দোগ্য উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ সব যুবক ছেলে মেয়েদের গল্প। সুতরাং আমাদের সমস্ত শাস্ত্র রচিত হয়েছে যুবকদের জন্য। গীতা শেখায় কি করে নিজের লক্ষ্য পূরণ করতে হয়, কি করে হতাশা কাটাতে হয়, কি করে আমি যেখানে পৌঁছতে চাই সেখানে পৌঁছতে হয়। মহাভারত শেখায় কি করে জটিলতার মধ্যে দিয়ে জীবনকে জয় করতে হয় যে কোনো পরিস্থিতিতে। রামায়ণ শেখায় কি করে সুস্থ সংসার জীবন যাপন করতে হয়। আর পতঞ্জলির যোগ শাস্ত্র শেখায় কি করে সুস্থ থাকতে হয়। গীতাতেও আছে। শরীরে আর মনে যদি সুস্থ থাকেন, নিয়ন্ত্রণ থাকে, তাহলে আমার গীতা পড়া সার্থক। আর সেই জন্যে আজকে যখন ভারতবর্ষ বিশ্ব জয়ের সামনে দাঁড়িয়ে আছে, তখন এইরকম হাজার হাজার যুবক, হাজার হাজার যৌবন, হাজার হাজার ছাত্রছাত্রী, তাদের প্রয়োজন, তাদের হাতে গীতা ধরানো প্রয়োজন। রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘ আজ সেই কাজ করেছে। পশ্চিমবঙ্গের পক্ষ থেকে, কলকাতার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ত্রিপুরা ভারতবর্ষকে পথ দেখাবে এইভাবেই, এই আমার গভীর বিশ্বাস, এই আমার প্রত্যাশা। আমরা বলতে পারি আমরা ব্রহ্মের অংশ, আমরা কখনো খারাপ হতে পারি না। কারণ গীতা আমাকে শিখিয়েছে নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক নো চৈনং ক্লেদয়ং তাপো নো শোষয়তি মারুত। আমি যদি আত্মা হই, আমি যদি অজর হই, আমি যদি অমর হই, তাহলে বিশ্বের কোনো শক্তি নেই আমাকে হারানোর। এখন থেকে এই ছোট ছোট ছেলেমেয়েরা যদি বিশ্বাস করে আমি অজর, আমি অমর, আমি বিশ্ব জয় করতে পারি পারি পারি, তাহলে সে বিশ্ব জয় করতে পারে পারে পারে। এটাই গীতার বাণী। নিজের স্বাভিমানে জেগে ওঠা, নিজের আগুনটাকে জাগিয়ে তোলা। সুতরাং আজ থেকে ত্রিপুরার মধ্যে থেকে ভারতবর্ষের সনাতনীদের বিশ্ব জয় শুরু হলো। সার্বে ভবন্তু। या ब्रह्माच्युत शंकर प्रभृतिभिः देवैः सदा वन्दिता स्वां पातु सरस्वती भगवती निःशेषजाड्यापः शेषजाड्यापः Yo
अभी इस मंच में आदि शंकराचार्य की चरण जुगल को हम ठाकर विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुवन्ते देवैस्तवैः वेदैः साङ्गपराक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः ज्ञानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः देवाय तस्मै नमः। सभी लोग श्रद्धा और भक्ति के साथ में भगवान राममय और श्री कृष्णमय वातावरण का निर्माण करते हुए हम श्रीमद् भगवत गीता का पारायण आरंभ करेंगे। ओम श्री परमात्मने नमः। श्रीमद्भगवत गीता अथ प्रथमोऽध्यायः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवाश्चैव किमकुर्वत सञ्जय। सञ्जय उवाच दृष्ट्वा तु पाण्डवानीकम् व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसङ्गम्य राजा वचनमब्रवीत् पश्येतां पाण्डुपुत्राणाम् आचार्यमहतीन्द्रम् योधां द्रुपदपुत्रेण तव शिष्येण धीमताम् अत्र शूरा महेश्वासा भीमार्जुनसमायुधि युयुधानो विराटश्च द्रुपदश्च महारथः धृतकेतुश्चैतानः काशीराजश्च वीर्यवान् पुरुषकुन्दिघोरश्च शैब्यश्च नरपुङ्गवः युधामन्युश्च विक्रान्तः उत्तमौजाश्च वीर्यवान् सौभद्रो द्रौपदेयाश्च सर्व एव महारथः। अस्माकं तु विशिष्टाये तान् निबोधद्विजोत्तमा नायका मम सैन्यस्य स
यज्ञार्थं तां प्रवीणिते भवाभीष्टकर्णश्च कृपश्च समितिञ्जयः अश्वत्थामाविकर्णश्च सौमदत्तिस्तथैव च अन्ये च बहवः शूरा मदर्थे यत्तजीविताः नानाशस्त्रप्रहरणाः सर्वे युद्धविशारदाः अपर्याप्तं तदस्माकं बलं भीष्मदेयाश्च सर्वतः पृथिवीपते सौभगश्च बाहुः सन्नाद्भोत्रा घोषोद्धातराष्ट्राणां हृदयानि व्यतरय नभज पृथिवीवा भूलोक्यनुनादम् अवधितां विश्वा भारत्रामपि भजा प्रवृत्ते शस्त्रं पवे धनुरुद्यम्यमाणवः ऋषिके सन्तायम् इदमहाविते अर्जुनवादं तयोर्वयोध्ये रंसापयमेच्युता यावदेतान्निरीक्षेऽहम् योद्धुकामानवस्थितान् कैर्मया सह योद्धव्यम् अस्मिन् रणसमुद्यमे स्वामी कृपाप्ति जी महाराज की अयोध्या धाम की श्री राम जन्मभूमि की धर्म सम्राट श्री शंकराचार्य महाराज जी की धर्म की श्री राम की धर्म की अधर्मता प्राणियों में विश्व का वैदिक सनातन धर्म की गौ हत्या गौ माता की नमः पार्वती पते त्रिपुर सुंदरी मैया की श्री परमहंस भगवान की श्री नारायण भगवान की श्री राम लला सरकार की हर हर। हम सभी के बीच में समुपस्थित परम पूज्य प्रातः स्मरणीय अनंता श्री संलग्न जगत गुरु त्रिपुरा মহাধর্মসভার মহাপ্রসাদের প্রস্তুতি চলছে। প্রসাদ মহাধর্মসভার মহাপ্রসাদ রেডি। প্রসাদ মহাপ্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে গা। সহস্র গীতা পাঠের মহাপ্রসাদ 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 চলছে। সহস্র গীতা পাঠ অনুষ্ঠানের মহাপ্রসাদ নিয়ে নিলাম।